মা গো, কতগুলো বাদাম! এতগুলো বাদাম তো আমি আমার বাপের জন্যও দেখি নাই। কিন্তু সামনে তো বাদাম আলা আছে। দাঁড়াও, এক্ষুনি একটা টেকনিক ব্যবহার করতে হবে। মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করব। আমার পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছে, ক্ষুধায় আমার মাথা ঘুরছে। আমি এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাব। দয়া করে আমাকে কিছু বাদাম খেতে দিন। ইঁদুরটা দেখতে অনেক মিষ্টি, কতটা মায়া ভরা। একটা বাদাম ইঁদুরটাকে দিতেই হবে, নইলে ইঁদুরটা বাদাম আবার চুরি করে নিয়ে যেতে পারে। দাঁড়াও ছোট্ট ইঁদুর ছানা, এই নাও একটা বাদাম, এই বাদামটা নিয়ে তুমি বাসায় গিয়ে খাও। মা গো, কত ভালো মানুষ আমাকে বাদাম দিয়েছে। এই বাদাম নিয়ে আজকে আমি মজা করে খাবো। ধন্যবাদ দোকানদার ভাই আপনাকে। জোরে একটা লাফ দিয়ে এখান থেকে যাব। হা হা হা, কি আনন্দ! অনেকদিন পরে মজা করে বাদাম খাবো। বাদামটাকে আগে আমাকে ভাঙতে হবে। আ কি ব্যাপার? এতগুলো কবুতর এখানে কিচিরমিচির করছে কেন? এ কি, একটা কবুতরের পা বাঁধা আছে। কবুতরটাকে দেখে কেউই খাবার খেতে দিতেছে না, দল থেকে বিতাড়িত করে দিতেছে। আহারে বেচারা কবুতর, আমার মতো অবহেলিত একটা প্রাণী। আমার ভীষণ খিদা লেগেছে, আমাকেও দয়া করে কেউ একটু খাবার খেতে দাও। আমার পা এমনিতেই দড়ি দিয়ে বাঁধা, অনেক কষ্ট হচ্ছে। আও, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আও, কতগুলো যে ডিগবাজি খাচ্ছি বুঝতেই পারছি না। আহ, অবশেষে কোনো রকমে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। তবে আমার ক্ষুধা কিভাবে নিয়ন্ত্রণ করব বুঝতে পারছি না। এ কি, একটা পপকর্ন আমার দিকে আসছে। এই জন্যই বলে সৃষ্টিকর্তা যখন যাকে দেয় একেবারে ঢেলে দেয়। পপকর্নটা গিয়ে এক্ষুনি খেয়ে নিতে হবে। আ এই, আমার পপকর্ন নিতে এসেছো? তোমার এত বড় সাহস! দাঁড়াও, তোমাকে এক্ষুনি আমার ঠোঁট দিয়ে বাড়ি দিয়ে চ্যাপ্টা বানিয়ে দিব। আমি হলাম এই এলাকার নেতা, যাকে বলে লিডার। ভয় পাচ্ছ না? দাঁড়াও, বাড়ি দিব এক্ষুনি। যাও, ভাগো এখান থেকে। কেউ আমাকে ভালোবাসে না, সবাই শুধু আমাকে মারে। আমার ভীষণ কষ্ট, মনের দুঃখে এখানে বসে কান্না করব আমি। আহা, আমার মনে ভীষণ কষ্ট। কবুতর, তুমি কোনো চিন্তা করো না, আমি জেগে থাকতে কেউ অবহেলিত থাকবে না। দাঁড়াও, আমার বাদামটা এক্ষুনি ভেঙে তোমাকে অর্ধেক দিব। এই নাও, তুমি আমার সঙ্গে বাদাম খাও। কত ভালো একটা ইঁদুর তুমি, তুমি ভীষণ ভালো। আমি উঠতে পারছি না, আমার পায়ে দড়ি বাঁধা আছে। দড়ির সঙ্গে একটা বড় বলও বাঁধা আছে। দেখো মানুষেরা কতটা স্বার্থপর, আমার পায়ে এভাবে বেঁধে দিয়েছে বলটা। আমি সেজন্য হাঁটতে পারছি না, কোথাও গিয়ে খাবারের সন্ধানও করতে পারছি না। আর কষ্ট পেতে হবে না, এই তো তোমার পা থেকে আমি দড়িটা খুলে দিয়েছি। আজ থেকে আমরা দুজন বন্ধু, আমরা সবসময় একসাথে থাকবো। আমি হইলাম একটা ভালো ইঁদুর, আমি পরোপকারী। এই দোকানের মালিকটা অনেক বৃদ্ধ, সে কোনোভাবেই কাজ করতে পারে না। সেজন্য আমি রাতের আধারে এসে তাকে সাহায্য করি। এই দোকানে থাকা সমস্ত জুতো আমাকে পালিশ করে নতুনের মতো চকচকে তৈরি করতে হবে। একের পরে এক সমস্ত জুতা চকচকে করতে হবে, তবে বৃদ্ধ লোকটা বিক্রি করতে পারবে। লোকে সত্যিই বলে ভালো কাজের মধ্যে অনেক অনেক আনন্দ আছে। এই তো, এই জুতাটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে। এবার আমাকে সুই সুতা দিয়ে কাজ করতে হবে, সেরা জুতাগুলো আমাকে সেলাই করতে হবে। আমি এসবের জন্য এক্সপার্ট হয়ে গিয়েছি। জুতাগুলো একেবারে আয়নার মতো চকচকে হয়ে গিয়েছে। এখানে আমার চেহারা দেখা যাচ্ছে, চারিদিকে নতুন চকচকে জুতো। এবার এই জুতার মালিক অনেক খুশি হবে।